জঙ্গলের মধ্যে এক বানর বাস করত। তার ছিল একটা কলা বাগান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে পাকা কলা সংগ্রহ করতে যেত। সকাল হয়ে গেছে, চাই পাকা কলাগুলো সংগ্রহ করে নিয়ে আসি। এই বলে সে বাইরে গেল কলা আনতে। তারপর কিছু কাজ করে কলাগুলো সংগ্রহ করে সে ঘরে নিয়ে আসলো। বাহ, কলাগুলো ভীষণ মিষ্টি আর সুস্বাদু। পেট ভরে গেছে, চাই একটু বাইরে থেকে ঘুরে আসি। এই বলে বানর জঙ্গলের দিকে ঘুরতে চলে গেল। জঙ্গলে হাঁটতে হাঁটতে তার এক পিঁপড়া বন্ধুর সাথে তার দেখা হয়ে গেল। কি খবর বন্ধু, কেমন আছো? এই তো বন্ধু, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কোথায় যাচ্ছ? কিছু খাবার দাবার ও শস্যকণা খুঁজতে যাচ্ছি সবার জন্য। আমিও একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। ঠিক আছে, যাও। তারপর তারা দুজন যে যার মতো কাজে চলে গেল। এইদিকে এক দুষ্ট শিয়াল হাঁটতে হাঁটতে বানরের কলা বাগানের কাছাকাছি চলে আসলো। বনের মধ্যে এত সুন্দর বাড়িঘর, আবার দেখি কলা বাগানও আছে। কিন্তু বনের ভিতরে এত সুন্দর বাড়িঘর, কলা বাগান কার হতে পারে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কেউ মনে হয় এদিকেই আসছে। না, লুকিয়ে থেকে ব্যাপারটা দেখা দরকার। কে হতে পারে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। এটা তাহলে বানরের বাড়ি আর বানরের কলা গাছ। অবশ্য তাতে আমার কি, আমি রোজ রোজ এসে কলা খেয়ে যেতে পারব, কেউ টেরই পাবে না। হা হা হা। রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। সকাল সকাল আবার উঠে কাজে যেতে হবে। তারপর বানর সেদিনকার মতো ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে গেছে, যাই কলা সংগ্রহ করে একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপর বানর ঘুম থেকে উঠে বাইরে বের হলো কলা সংগ্রহ করার জন্য। তারপর সে হঠাৎ দেখতে পেল কলাগুলো ভালোই ফেকেছে, চাই সবগুলো ঘরে নিয়ে যাই। কিন্তু কলা কম মনে হচ্ছে, কেউ নিয়ে গেল নাকি? না, হয়তো আমার মনেরই ভুল। যাই সবগুলো ঘরে নিয়ে যাই। তারপর বানর কলাগুলো ঘরের দিকে নিয়ে গেল। নিয়ে গিয়ে ঘরের মধ্যে সুন্দর করে রেখে দিয়ে সে বাইরে নির্মল আলো বাতাস উপভোগ করার জন্য বনের দিকে ঘুরতে চলে গেল। অনেক দিন হলো ভালো মন্দ কিছু খাইনি। না, এভাবে আর চলছে না। যাই, বানরের বাড়ি থেকে একটু ঘুরে আসি, দেখি কলা টলা কিছু পাই নাকি। এই বলে দুষ্ট শিয়াল বানরের বাড়ির দিকে রওনা দিল। তারপর শিয়াল বানরের বাড়িতে চলে আসলো এবং আস্তে আস্তে কলা বাগানের দিকে যেতে লাগলো। তারপর সে এদিক ওদিক তাকালো এবং বলতে লাগলো, আশেপাশে বানর বেটাকে দেখা যাচ্ছে না, এটাই মোক্ষম সুযোগ। এরপর শিয়াল বেটা সেখান থেকে কলা চুরি করে তার নিজের জায়গায় ফিরে গেল। তারপর বানর ঘোরাফেরা শেষ করে তার নিজের বাড়িতে চলে আসলো এবং কলা বাগানের দিকে গেল। না, আজকেও বাগানে কলা কম মনে হচ্ছে। কে নিতে পারে? কাল সকালে একটা বিহিত করতে হবে। তারপর বানর সেদিনের মতো বিশ্রাম করতে তার ঘরে ফিরে গেল।
পরের দিন সকালে বানর বনের দিকে রওনা দিল তার পিঁপড়া বন্ধুর সন্ধানে এবং কিছুক্ষণ পরে সে তার পিঁপড়া বন্ধুর নাগাল পেয়ে গেল। কি খবর বন্ধু, কেমন আছো? এই তো বন্ধু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আসলে একটা বিপদে পড়ে এসেছিলাম তোমার কাছে। তা কি বিপদ, আমাকে খুলে বলো। কেউ মনে হচ্ছে আমার কলা বাগান থেকে প্রত্যেকদিন কলা চুরি করছে। প্রত্যেকদিন যখন আমি কলা সংগ্রহ করতে যাচ্ছি তখনই কলা কম মনে হচ্ছে, কিন্তু আমি রাতে না ঘুমিয়ে থাকতে পারি না, তাই আমি পাহারাও দিতে পারছি না। এখন কি করব? ব্যাপারটা তো অনেক চিন্তার বিষয়। ঠিক আছে, তুমি যদি চাও আমি আজকে থেকে তোমার কলা বাগান পাহারা দিতে পারি। তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে বলো? ঠিক আছে, তুমি যদি আমার কলা বাগান পাহারা দাও তার বিনিময়ে আমি তোমাকে এবং তোমার পরিবারের জন্য শস্যকণা দিতে পারি। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আজকে রাতে আমি তোমার বাড়িতে পাহারা দিব, তারপর দেখবো কে তোমার কলা চুরি করে। এই বলে তারা দুজন তখনকার মতো বাড়ির দিকে ফিরে গেল। তারপর রাত হলে পিঁপড়া আস্তে আস্তে বানরের বাড়ির দিকে আসে পাহারা দেওয়ার জন্য। আজ যে করেই হোক আমাকে চেয়ে থাকতে হবে, আর বানরের কলা কে চুরি করে তা দেখতে হবে। এই বলে পিঁপড়া একটা পজিশন মতো গিয়ে লুকিয়ে পড়ল। তার কিছুক্ষণ পরে দুষ্ট শিয়াল বানরের কলা বাগানের দিকে আসলো এবং বলতে লাগলো, আজকেও কাউকে দেখা যাচ্ছে না, যাই এই সুযোগে কলা চুরি করে এখান থেকে মানে কেটে পড়ি। আচ্ছা, তাহলে এই ব্যাপার, দুষ্ট শিয়াল বানরের কলা চুরি করে। তারপর শিয়াল প্রতিদিনকার মতো সেখান থেকে কলা নিয়ে চুরি করে পালিয়ে যায়। তোমার কথা মতো কাল আমি সারা রাত তোমার বাগান পাহারা দিয়েছি। তা পাহারা দেওয়ার পর কি বুঝলে কে কলা চুরি করে নিচ্ছে? তোমার কলা বাগান থেকে কলা চুরি আর কেউ করছে না, সেটা করছে দুষ্ট শিয়াল। কি বলো তুমি, শিয়াল করছে এই কাজ? না, ব্যাপারটা তো বড়ই চিন্তার বিষয়। বনে থেকে শিয়ালের সাথে ঝামেলায় জড়ানো যাবে না, তার থেকে ভালো হয় আমি অন্য কোথাও চলে যাব, গিয়ে সেখানে কলা বাগান করে জীবনযাপন করব। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখন যাই, আর পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। তারপর বানর তার সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গেল অন্য কোনো ঠিকানার খোঁজে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।